এই টপিকসটাকে নিয়ে আলোচনার শেষ থাকে না। কিডনির সমস্যা অনেকভাবে হয়, সেগুলো নিয়ে অনেক আলোচনা করেছি। তবু এক কথায় বলে রাখি, যেখানে থাকবে উচ্চ রক্তচাপের সমস্যা অর্থাৎ হাইপারটেনশন, যেখানে উচ্চ রক্তচাপের সমস্যা বা হাইপারটেনশন থাকবে সেখানে কিন্তু অতি অবশ্যই কিডনির সমস্যা আসার প্রবণতা থাকবে। কারণ উচ্চ রক্তচাপের জন্য কিডনির মধ্যে থাকা নেফ্রনের উপর মারাত্মক রকম একটা এফেক্ট পড়ে। ঠিক তেমনি একইভাবে যদি ডায়াবেটিসের মতো সমস্যা থাকে, সেই ডায়াবেটিসের মতো সমস্যার কারণেও ডিকেডি অর্থাৎ ডায়াবেটিস রিলেটেড কিডনি ডিজিজ আসতে পারে। যে ডায়াবেটিক রিলেটেড কিডনি ডিজিজের জন্য কিন্তু কিডনিতে মারাত্মক পরিমাণ বাউন্স ক্যাপসুল গ্লোমেরুলাস এগুলোর ক্ষতি হতে পারে। এবং শুধু যে এগুলোই কিডনির ক্ষতি করে তা নয়, এর বাইরে কিন্তু ওষুধের একটা খুব বড় ভূমিকা থাকে। আমি গতকালের লাইভেও বলেছি, পেনকিলার যেমন অ্যাসিডিটির বা লিভারের সমস্যার কারণ, তেমন একইভাবে কারণ কিন্তু কিডনিকে ড্যামেজ করার জন্য। এবং সেক্ষেত্রে কিন্তু অ্যাকিউট কিডনি ইনজুরি বা অ্যাকিউট, আমরা বলে থাকি যে অ্যাকিউট আর ক্রনিক কিডনি ডিজিজেরও কিন্তু সূত্রপাত হতে পারে। এবং কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ আজকের দিনে, যেহেতু আমরা ইন্ডিয়া এখন ডায়াবেটিসের ক্যাপিটাল হয়ে গেছে, আমাদের কাছে সবচেয়ে বড় সমস্যা কিন্তু ব্লাড সুগার। এবং ব্লাড সুগারের পেশেন্টদের কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কাউন্সেলিং, তাদের বোঝানো, তাদের কাছে ধৈর্যটা খুব ইম্পর্ট্যান্ট।